কিভাবে নিয়ন্ত্রণ হলো এটা আপনাদের জানা দরকার। আজকে আপনারা শান্তিতে আছেন, কার কারণে শান্তিতে আছেন? এই যে এত হত্যাকাণ্ড হলো, এই সময় আমার শ্রদ্ধা এবং দাদাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাবুরের কাছে আমি গিয়েছিলাম, মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম, স্বরাষ্ট্র বাবুর তখন মন্ত্রী ছিল, দাদারে নিয়ে গেলাম, সেখানে সাংবাদিক সম্মেলন করেছি, অনেক চেষ্টা করেছি, কোনো কিছুই করতে পারিনি। যখন দুজন পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করলো, তখন প্রশাসনের তদন্ত হলো, তারপরে কিন্তু দেশের ক্রিয়া শুরু হলো। এই যে সন্ত্রাস ইরান ছেড়ে যে সমস্ত জনগণের ছেড়ে যাইতে হয়েছিল, সেই সন্ত্রাস দমন কে করছেন? আমাদের বীর বাহাদুর রাজৈর মাদারীপুর নির্বাচন এলাকার সংসদ সদস্য জনাব শাহজাহান খান। আমি তার অনেক টাইটেল আছে, অত টাইটেলের কথা আমি বললাম না। আজকে শাহজাহান খান পরিবার, আজকে আমাদের রাজৈর মাদারীপুর নির্বাচন এলাকার জনগণের মাথার উপর বিশাল বর্ডার। এই আজকে আমরা কথা না বলি, আজকে সেই পরিবারের নিয়ে আজকে আলাপ আলোচনা হচ্ছে, সেইভাবে আমরা আসছি। আজকে উন্নয়নের কথা যদি বলি, কোন কোন রাস্তা করছি সেই রাস্তার কথা আমি বললাম না। আমি বললাম যে পশ্চিম মাদ্রাসার ওই রাস্তাটা আর জলকার থেকে কুচিয়ামারা শখের বাজার পর্যন্ত রাস্তাটা বাদে আর কোন রাস্তা পাকা করা হয় নাই? আপনারা বলেন, এই দুইটা রাস্তা যদি করা হয়ে যায় এরপর আর কি থাকবে? এই যে বাদ বাকিগুলি রাস্তায় যে যত রাস্তা যেখান দিয়ে যান সেখান দিয়ে আপনারা যেতে পারবেন। এই উন্নয়নের কার কারণে হয়েছে আপনারা কি জানেন? এই খান পরিবারের দ্বারা, শাহজাহান খানের দ্বারা এই উন্নয়ন হয়েছে। আজকে আমি রাস্তা ঘাট এই কথা যদি বলতে যাই অনেক সময় আমাদের প্রয়োজন। আজকে আমাদের এখানে আমাদের উপজেলা নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজকে আমরা আমাদেরই নেতা, আমাদেরই শ্রদ্ধাভাজন দাদা, রাজৈর মাদারীপুর নির্বাচনে এলাকার এমপি, ওনারা ছাড়া আমরা মাদারীপুর এলাকায় অন্য কোনো নেতা আমরা দেখিনি। আমরা শুনছি নাসিম হাওলাদার, এই নামটা আমরা শুনছি, উনি মাঝে মধ্যে আসেন, বিরোধা করে আসেন যাতে শাহজাহান খানের এই আসনগুলো উঠান যায়। কালকে থেকে একবার এমপি হইয়া ওখান থেকে দাওয়া খাইয়ে আইছেন, এরপরে আবার মাদারীপুর দখল করার জন্য চেষ্টা করছিলেন, সেখানেও তেমন কোনো সুবিধা করতে না পারে আবার উনি গেছেন গিয়ে ঢাকা। যাই হোক, প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটু দয়া করছে, 10 আসন না 8 আসনে ঠিক আছে তার এমপি বানাইছে। আজকে আমি একটা কথা বলতে চাই, শফিক খানের ছাত্র নেতা হওয়ার পিছনে অবদান শাহজাহান খানের, আজকে তার কলেজের জিএস হওয়ার অবদান শাহজাহান খানের, তার ভিপি হওয়ার অবদান শাহজাহান খানের। আজকে সে যখন উপজেলা নির্বাচন করে তখন তার বয়স কত ছিল? বাচ্চু ভাই নির্বাচন করে এবং শফিক খান নির্বাচন করে। শফিক খানের বাচ্চু ভূঁইয়ার ছেলের বয়সী হবে শফিক খানের বয়স। আমি 87-তে চেয়ারম্যান, আপনারা সর্বপ্রথম আমাকে চেয়ারম্যান বানাইছেন, তখন শফিক খানের বয়স কত ছিল? আজকে যে প্রার্থীর সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আপনি শিক্ষার পার্সেন্টেজটা বলবেন। রাজনীতি করছে, তালিবালি করছে, টাঙ্গিয়ামিনকে বিয়ে পাস করছে, টাঙ্গিয়ামিনকে বিয়ে পাস করছে, রাজনীতি করবে না, তার খাতা সারাটা ধরে নাই। আসলে লেখাপড়া শেখে তো নাই, ভালো করে লেখাপড়া শেখে নাই। আমি আর একটা কথা বলতে চাই, আমরা অনেক সময় বলি কি, যেমন এমপি ওনার ছেলেরা আবার দেশে উপজেলা চেয়ারম্যান, ওনার এত কিছু হওয়ার কাম কি? আজকে আমি বলতে চাই, শ্রীনুদ্দিন ধোবাবাড়ি ছিলেন, ধোবাবাড়িতে 3 জন বিসিএস ক্যাডার। ধোবাবাড়িতে ঠিক আছে, ঠিক আছে, এই ধোবাবাড়িতে 3 জন বিসিএস ক্যাডার। আজকে আপনারা চিন্তা করতে পারেন, এক ধোবাবাড়িতে বিসিএস ক্যাডার 3 জন, তারা যোগ্য হয়েছে বলেই তো ধোবাবাড়ি বিসিএস ক্যাডার হইতে পারছে। এর সাথে বড় বড় আমরা ধনী মাতুব্বার, অনেক জমিদার, অনেক ধনী এরকম লোক ছিল না, তারা তো কেউ বিসিএস ক্যাডারে চাকরি পায় না। এখন এক সংসারে যদি এই ধোবাবাড়িতে 3 জন হয়েছে বিসিএস ক্যাডার, এখন যদি আমরা হিংসা করি
তাহলে কি এই দেখি ঠিক হয়েছে? এখন রাজনীতি করার জন্য তারাই উপযুক্ত, সেবা করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকেই দিয়েছে, যাদেরকে ক্ষমতা দিয়েছে আল্লাহ তাদেরকেই অন্তত সেবা করার সুযোগ দিতে হয়। অযোগ্য লোককে কোনদিন যোগ্য বানাতে নাই, যোগ্য বানাইলেও তাকে যোগ্য স্থানে বসাতে নাই। এই কথাগুলি আপনাদের আমাদের সবাই খেয়াল করা উচিত। 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিল, তার অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, তার চরিত্র সম্বন্ধে আমরা দেখেছি। প্রাইমারি স্কুলে একজন এমএলএস নিয়োগ দিয়েছে, দপ্তরি যাকে বলে, সেখানে 4 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত তারা দিয়েছে, আমরা এটা সবাই জানি। এখন আমার কথা হচ্ছে যে একটা মাটির পাহাড় আস্তে আস্তে সমান হয়ে যাবে, এটা বিশ্বাস করা যায়। একজন চরিত্রহীন মানুষের চরিত্র ভালো হবে, এইটা যে বিশ্বাস করবে সে করবে সবচেয়ে বড় বোকামি। এটা বিশ্বাস করা যাবে না, চরিত্রহীন লোককে বিশ্বাস করা যাবে না। আজকে যাই হোক, আমি বক্তৃতা বেশি বাড়াতে চাই না। অনেক সময় ধরে আপনারা ধৈর্য ধরে আসলে নেতাকে কথা শুনছেন, আমিও দুই চার কথা বললাম। আমি আমাদের এতদিন আমরা সংকেতের অপেক্ষায় ছিলাম। কি সংকেত? আনারস মার্কার সংকেত আমরা আগে পেয়ে গেছি। যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সংকেত আমরা আগে পেয়ে গেছি। আমরাই শাহজাহান খান রে বলছি যে দাদা আপনার ছেলেরে আসিফ খানকে দিতে হবে। আর আরো 2টা সংকেত আজকে কিন্তু আমি কানে কানে পেয়ে গেছি। এই যে আপনারা দেখেন, আমার ভাগ্নি, আমার ছোট বোনের ছেলে, ওর মেয়ে, ওর মা আর আমি একই বাবা মার সন্তান, ওর মা আর আমি। কাজে আমার সেই ছোট বোনের মেয়ে আজকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আপনারা যদি ভালোবাসেন আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসা বারবার আপনাদের মূল্যবান ভোট দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় আমার এই ভালোবাসার দাবিতে আমার ভাগ্যের জন্য বল মার্কায় আপনাদের কাছে ভোট চাই। আপনারা সবাই আমার ভাগ্যের জন্য আপনারা কাজ করবেন। এখন পর্যন্ত আমি অনেক মিটিং করেছি, অনেক জায়গায় অনেক কথা বলেছি উপজেলা চেয়ারম্যান নির্বাচন সম্বন্ধে, কিন্তু আমার ভাগ্নির নাম আমি একবার উচ্চারণ করি নাই। তার কারণ হচ্ছে যে আমার নেতা কি নির্দেশ দেন, সেই নির্দেশ অনুসারে আমি কথা বলবো। আমার ভাগ্নিকেও যদি না দিত, দল যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্ত অনুসারে আমি কাজ করতাম, আমি আমার ভাগ্নির কাজ করতাম না, আমার ভাগ্নির কথা বলতাম না। আজকে আমার ভাগ্নি প্রার্থী হয়েছে, আপনারা দয়া করে আল্লাহর রাস্তায় আমার ভালোবাসার দোহাই লাগে, আমি আমার ভাগ্নির জন্য আজকে ফুটবল মাঠে আপনাদের কাছে বসেছিলাম। আপনারা ওই 8 তারিখে 8ই মে সকাল থেকে 8টা পর্যন্ত আপনারা ইয়া দেবেন। আমি ওর অভিভাবক আছে, উপজেলা চেয়ারম্যান হইলে যদি যান তার কাছে, সে যদি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে আমার কাছে নালিশ করবেন, আমি তার বিচার করবো। আপনারা প্রতিটা মানুষ তার বিচার করার মতো ক্ষমতা রাখেন সবাই। আমার অনেক সময় আমি বলি, আমার কিন্তু আত্মীয়র বাইরে শিক্ষার কোনো ভোটার নাই, এটা কিন্তু সত্য, এটা কিন্তু 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। আমাকে ফেল করাইতে চায়, ফেল করাইতে পারে না। তার কারণ হচ্ছে একটাই, যে প্রতিটা ঘরে ঘরে শিক্ষার প্রতিটা ভোটার, আমার আত্মীয়র বাইরে কোনো ভোট নাই। কাজে আমি আনারস মার্কায় আপনারা কষ্ট করে ভোট দিবেন এবং ফুটবল মার্কায় ভোট দিবেন। আর একটা জিনিস থাইকে যায়, উড়োজাহাজ মার্কায় আখতারুজ্জামান আক্তার এখানে আসছিল, সে কিন্তু বলে গেছে। আমাদের কিন্তু এই 3 জন হলো আমাদের প্যানেলের প্রার্থী। কাজেই ওরা আসতে পারুক আর না পারুক, আপনাদের সবার সাথে আমি দেখা করতে বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, আর আসিফ খানের জন্য কাজ করবেন, আমার ভাগ্নির জন্য কাজ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর